নমস্কার, আমি টুম্পা। আপনারা দেখছেন টুম্পার রান্নাঘর। আজকের রেসিপি হলো মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট কম বেশি অনেকেই বানাতে জানে, কিন্তু কী পদ্ধতিতে রান্না করলে বেশি টেস্ট আসে তাই এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এখানে মুড়িঘণ্ট বানানোর জন্য লাগছে আমার আলু টুকরো করে রাখা, মাছের মাথা, পেঁয়াজ, দুটো পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগছে চিনি গুঁড়া চাল হাফ কাপ, এখানে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর লাগছে পাঁচফোড়ন, 3টে তেজপাতা, দারচিনি আর 4-5টা এলাচ। এখানে নিয়েছি আদা বাটা আর জিরা বাটা। এখন একটা কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে হাত দিয়ে লবণ আর হলুদটা লাগিয়ে নিচ্ছি। এখন তেল গরম হয়ে গেল, এখানে দিয়ে দিব মাছের মাথা। মাথাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। একটা খুন্তি দিয়ে মাথাটাকে দুই দিক ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছের মাথাটা হয়ে এসেছে। এবার একটা বাটিতে মাছের মাথাটা তুলে নিব। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে এখন আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আমি এখন এখানে দিয়ে দিব আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিব। এখানে আলুগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিব লবণ, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর ফেসবুক পেজে ফলো দিবেন। আর এরকম নতুন নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে আবারও লাল লাল করে ভেজে নিব। আমি এখন আলুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তো একটা বাটিতে তুলে নিব। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিব 4 টুকরা দারচিনি, দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। গোটা মশলাগুলোকে একটা নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব আদা বাটা দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে এটাকে
ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। আপনারা এখানে জিরা বাটাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষিয়ে আসলে এখন দিয়ে দিব চালগুলোকে আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার চাউলগুলো দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলার মধ্যে চালটাকে ভালো করে ভেজে নিলে চাউলের ভিতরে মশলাটা ঢুকবে। আমি 3-4 মিনিটের মতো চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চালটা কষানো হয়ে গেলে আমি এখানে এখন জল দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 3 কাপ জল। জলটা ফুটে আসলে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছের মাথাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের মাথার মুড়ি ঘন্ট। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।